তুমি কি হবে কানাই, আমি কি হব জানো সবার অভিশাপে, আমি আমি রাধে গৌর হব, গৌর হব। আমি নদিয়ায় গিয়ে আমার সতী দেবী মা জননী দাপর যুগে যিনি ধরা আমায় সনযুগল বন্ধক দিয়ে সেবা দিয়েছিল, এই এতদিনে তারই মনোবাসনা পূরণ করব। তো কাঁদায়ে যাব, তারে কাঁদায়ে যাব, চিরকাল কাঁদতে হবে। ওরে নিমাই বলে কাঁদলে কেউ নিমাই পাবে না, গৌর গৌর বলে কাঁদলেও পাবে না, কৃষ্ণ বলে ভজনা করলে কৃষ্ণ পাবে। এই ঝাঁপ দিয়ে পড়ে গেল জলে। কে পড়ে গেল? রাধা কৃষ্ণ দুই যমুনায়, যমুনার জননী দুজনের চরণে ধূলি মেখে দিল, যমুনা পবিত্র হলো। আজ চলছে পবিত্র পবিত্র গা সর্বভাষণ নমস্তে যমুনে চ গঙ্গে চ তব নমস্তে নারায়ণে নম, চলছে পবিত্র। তাই কেমন হলো না, এখানে সনাতন গোস্বামীর কোনোদিন কোনো কন্যা সম্পদ হয় নাই। এই না সময় তিনি স্নান করতেছিলেন, হা কৃষ্ণ হা গোবিন্দ বলে, আর কি করলেন ওই কিঞ্চল জল সেবা করিল। আর সেই গর্বে যখন হলো রাধার অপোজিটে বিষ্ণু প্রিয়া হলো, রাধা রানীর রূপ নিয়ে জন্মিলেন বিষ্ণু প্রিয়া, নয় শ্যামল নয় কালো। আরে আমার নিমাই কি হলো, নগর দ্বীপের মাঝে হইল সতীরতনয় হইল। ওরে জানে নাম গোরা কেমন করে হলো, আমরা কেমন করে হয়েছি দাদু ভাই? কিরকম করে? 9 মাস 10 দিনে মাতৃগর্ভে ধারণ করেছিলাম। 9 মাস 9 দিন যেদিন হলো, কি হলো দাদু ভাই জানো? আমার মায়ের কোনো যন্ত্রণা ছিল না ওদরে। হঠাৎ গোবিন্দের তপস্যা করেছি, ওই হস্ত দাও কি করিবি মোর, যোগ পুষ্প চয়ন করে তব চরণ পূজা করব। শাস্ত্র দিয়ে দিয়েছে। কে দিয়েছি? গোবিন্দ। ফুল তুলার হাত দাদু ওইটা দিয়ে দিয়েছে। দেখো বাঁকা টাকা কিছু নাই, পদ দাও কি করবি মোর, পদ দিলে কি হবে জানেন ঠাকুর, যত জায়গায় তোমার শ্রীমুখমণ্ডল